দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু একেবারে মুখোমুখি 7 কলেজের শিক্ষার্থীরা, এবং দেখতে পাচ্ছেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে ঢাবি 7 কলেজ সহ মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যারা অ্যাফিলিয়েটেড 7 কলেজ, ওনারা বিশ্ববিদ্যালয় আদায় করার মতো একটা অযৌক্তিক দাবি নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেরাও করার জন্য এসেছিল। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সদা জাগ্রত এবং এইরকম অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সদা প্রস্তুত। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছেন, এবং আমরা যতটুকু জানতে পারলাম যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা আসলে নীলক্ষেত মোড় আসলে অবরোধ করতে এসেছিল, এবং তার পাশেই রয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং তার অপোজিট পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং কিছুক্ষণ আগেই আসলে যে পুলিশের যে ধাওয়া, এই 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু আসলে ইট পাটকেল ছুটছেন। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছেন, এবং এই পাশে আসলে অপোজিট পাশে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে অবস্থান করছেন, এবং এখানে কিন্তু পুলিশ রয়েছে, এবং যে উত্তপ্তকর যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে একেবারে কিন্তু চোখে পড়ার মতো। সুযোগ করে দিবেন। এবং আপনার দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি যে আজকে আসলে মূলত এই 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে আসলে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে, এবং সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করা অবস্থায় আসলে তারা কিন্তু দীর্ঘ প্রায় 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ইট পাটকেল সহ তারা কিন্তু ঢিল ছুঁড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে উত্তপ্তকর পরিস্থিতি, যেমনটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ কিন্তু এখন বলতে গেলে একেবারে মুখোমুখি, এবং রয়েছে পুলিশ প্রশাসনের একটি বড় টিম, এবং পুলিশ কিন্তু বলছে সবাইকে সরে যেতে। এবং ঠিক এই পাশে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে, এবং তার অপোজিট পাশে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে, এবং 7 কলেজের শিক্ষার্থী এবং একজন পুলিশ আহত হয়েছে। কি ভাই কি ঢিল লাগছে? আমরা একজন আসলে পুলিশ সদস্যকে দেখলাম, তিনি আসলে ঢিলের আঘাত আসলে আহত হয়েছেন। একজন পুলিশ সদস্য তিনি আসলে ঢিলের আঘাত আসলে আহত হয়েছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু একেবারে উত্তপ্তকর পরিস্থিতি, একেবারে বলতে গেলে রণক্ষেত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং নীলক্ষেত মোড়। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা তারা আসলে তাদের দাবি দাওয়া আদায়ে আসলে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিল, এবং নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে আসলে তারা প্রভিসিকে বাধ্যতামূলক আসলে ক্ষমা চাইতে হবে সেই দাবির কথা কিন্তু বারবার জানাচ্ছিলেন। এবং সেই দাবির প্রেক্ষিতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে আসলে তাদের যেই দাবি দেওয়া, অর্থাৎ তাদের ক্যাম্পাসে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা এসে আন্দোলন করছে, এইটি আসলে তারা মেনে নিতে পারছিলেন না। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মকর্তা অর্থাৎ এডিসি রমনা জোনের ডিসি মাসুদ সাহেব তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তিনি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তিনি সরে যেতে বলছেন, এবং একজন সমন্বয়ককে আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং এই ঝামেলা এড়াতে আসলে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে, এবং শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু আসলে পিছু হটছেন।